এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের ইন্টারফেস। এটি ডার্ক থিমে রয়েছে, সেজন্য আপনি সবকিছু কালো দেখতে পাচ্ছেন। আর আপনি যদি ডার্ক মোডটি এখানে অফ করে দেন তাহলে আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, সবকিছু আপনি সাদা দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন সবকিছু হোয়াইট হয়ে গেছে। এটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেটেরই হোয়াইট ইন্টারফেস। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি সঠিক নিয়মে কিভাবে একটি ভেরিফাইড ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমেই আপনি প্লে স্টোরে চলে আসবেন, তারপরে যে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন। এই যে এরকম অ্যাপ্লিকেশনটি আসবে, আপনি ইনস্টল করে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল করা হয়ে যাচ্ছে। ট্রাস্ট ওয়ালেটটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ওপেন করতে পারেন, অথবা আপনার ফোনে যেখানে স্টোর মানে ইনস্টল হয়েছে সেখান থেকে ওপেন করতে পারেন। ওপেনে ক্লিক করার পর এই যে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তারপর আপনি দেখতে পাবেন নিচে গেট স্টার্টেড নামে একটি অপশন রয়েছে, আপনি গেট স্টার্টেডে একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো আপনি সম্পূর্ণ নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করবেন। এই জন্য দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট নিউ ওয়ালেট নামে অপশন রয়েছে, আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে মনোযোগ সহকারে লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন ব্যাকআপ সিক্রেট ফ্রেজ, এটি অবশ্যই আপনাকে খাতায় লিখে রাখতে হবে। তো এই জন্য আপনি যে ব্যাকআপ ম্যানুয়ালি অপশনটি রয়েছে এটি সিলেক্ট করবেন। তারপরে যে এরকম একটি পেজ ওপেন হবে, এখানে তিনটি অপশন রয়েছে, তিনটি অপশন আপনি এভাবে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ নামে অপশন রয়েছে, আপনি কন্টিনিউতে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন যে এরকম সিক্রেট ফ্রেজ এই নামে 12টি শব্দ চলে আসবে, যে 1 2 3 4। তো আপনি কি করবেন, খাতা কলম নিয়ে এই 12টি ওয়ার্ড সুন্দর করে লিখে রাখবেন, কারণ এগুলো আপনার সিকিউরিটি ফ্রেজ। আপনার মোবাইল হারিয়ে গেলে বা অন্য মোবাইলে যখন সেম একই ট্রাস্ট ওয়ালেট আপনি লগ ইন করতে যাবেন, তখন তারা আপনার কাছে এই ওয়ার্ডগুলো চাইবে। তো আমি খাতার মধ্যে সবগুলো ওয়ার্ড লিখে নিয়েছি, সেম একইভাবে আপনারাও লিখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে একটি ক্লিক করে দিবেন। এবার দেখুন তারা আপনাকে বলছে যে ওয়ার্ড 1 মানে 1 নম্বর শব্দটি কী ছিল। এবার খাতায় যে আপনি লিখেছেন মিলিয়ে দেখেন কোনটি ছিল, তারপর সেটিতে আপনি ক্লিক মার্ক করে দিন। দেখতে পাচ্ছেন এখানে আমি প্যারট ক্লিক মার্ক করে দিয়েছি, যেহেতু 1 নম্বর ওয়ার্ডটি প্যারট ছিল। এবার দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার 4 মানে 4 নম্বর শব্দটি কী ছিল। তো আপনি খাতার সাথে মিলিয়ে দেখুন 4 নম্বর শব্দটি ছিল অ্যাড, তো অ্যাডে আমি ক্লিক করে দিয়েছি। এবার হচ্ছে ওয়ার্ড 7 ছিল উইশ। এবার হচ্ছে ওয়ার্ড 10 ছিল বাইক। তো আবার সবগুলো কনফার্ম করা হয়ে গেছে। এবার নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন তারা আপনাকে পাসওয়ার্ড মানে পাসকোড ক্রিয়েট করার জন্য বলবে। আপনি চাইলে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন, অথবা চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, যে কোনো একটি দিলেই হবে। মানে হচ্ছে যে সময় আপনি ট্রাস্ট ওয়ালেটে এন্টার করতে যাবেন, লগ ইন করবেন, আপনার পাসকোড চাইবে, এই কোড নাম্বারটি দিয়ে আপনাকে এন্টার করতে হবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়েই এন্টার করতে পারবেন। তো আমি এখানে একটি পাসকোড বসিয়ে দিচ্ছি 6 সংখ্যার। বসিয়ে দেওয়ার পর কনফার্ম চাইবে, মানে সেম একই 6টি সংখ্যা আবার বসিয়ে দিবেন। পাসকোড দেওয়ার পর তারা আপনাকে বলবে যে বায়োমেট্রিক লগ ইন। তো আপনি যদি দিতে চান দিতে পারেন, অথবা আপনি ডিনায়ে ক্লিক করতে পারেন, এটি আপনার ইচ্ছা। যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান সেক্ষেত্রে আপনি কনফার্মে ক্লিক করবেন, আর যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে না চান তাহলে বাম পাশে ডিনাই রয়েছে, ডিনায়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মানে আপনার ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনি জাস্ট যে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট এখানে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ট্রাস্ট ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। সেম একইভাবে আপনিও ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এবার আপনি ট্রাস্ট ওয়ালেটে যে কোনো টোকেন রাখতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন লাইফ টাইম। এখান থেকে মানে সোয়াপ করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, এক্সচেঞ্জে নিয়ে কেনাবেচা করতে পারবেন, সব কিছু করতে পারবেন এখান থেকে। একটি জিনিস আপনি এখানে দেখুন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই তারা আপনাকে 4-5টি কয়েন ডিফল্টভাবে সেট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন বিটিসি মানে বিটকয়েন, ইথেরিয়াম, ম্যাটিক, বিএনবি, তারপর ট্রাস্ট ওয়ালেট টোকেন। তো আপনি যদি এখানে যে কোনো প্রকার টোকেন অ্যাড করতে চান, মানে অন্য যে কোনো টোকেন, আপনি যে স্ক্রলিং করে নিচে আসবেন, তারপর নিচে দেখতে পাবেন ম্যানেজ ক্রিপ্টো নামে অপশন রয়েছে, আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যেই ক্রিপ্টোটি অ্যাড করতে চান, এই দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে XRP, এখানে জাস্ট এটি ক্লিক করে দিবেন, অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তারপর দেখতে পাচ্ছেন সোলানা, এখানে ক্লিক করে দিবেন, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ডট, এভাবে যেটি আপনি অ্যাড করতে চান জাস্ট ক্লিক করে দিবেন। তারপরে যে TRX অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর যদি এখানে না থাকে তাহলে আপনি উপরে সার্চ অপশন রয়েছে, সার্চে এখানে আপনি লিখে সার্চ করলেই চলে আসবে। তারপর আপনি জাস্ট অন করে অ্যাড করে নেবেন। এখন কথা হচ্ছে যদি সার্চ করার পরও না আসে বা কাস্টম টোকেন আপনি অ্যাড করতে চান তাহলে কিভাবে অ্যাড করবেন। এই জন্য যে একদম উপরে প্লাস নামে একটি চিহ্ন রয়েছে, প্লাস, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, মানে কোন নেটওয়ার্কের কয়েনটি আপনি অ্যাড করতে যাচ্ছেন। তো এটি জানার জন্য আপনি কয়েন মার্কেট ক্যাপে চলে যাবেন, সেখানে যেই মানে টোকেনটি আপনি অ্যাড করবেন সেখানে নেটওয়ার্ক দেওয়া আছে, ইথেরিয়াম হোক বা বাইন্যান্স চেইন হোক অথবা বিটকয়েন হোক, সেখানে নেটওয়ার্ক দেওয়া আছে। এই যে আপনি এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন। তো ইথেরিয়াম তো অলরেডি এখানে সিলেক্ট করাই আছে। তো যেই নেটওয়ার্ক, প্রথম আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস।
তো কয়েন মার্কেট ক্যাপে ওই টোকেনের অ্যাড্রেস দেওয়া থাকে, সেই অ্যাড্রেসটি সেখান থেকে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তারপরে যে নিচে সেভ অপশন রয়েছে, ইম্পোর্ট অপশন রয়েছে, ইম্পোর্টে ক্লিক করে দিবেন, তাহলে আপনার টোকেনটি অ্যাড করা হয়ে যাবে। আচ্ছা, এবার আপনি ধরে নিন আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটি কাউকে দিতে চাচ্ছেন যে আপনাকে কিছু কয়েন সেন্ড করবে। তো সাপোজ ধরে নিন সে আপনাকে কিছু পরিমাণ বিট কয়েন দিতে চাচ্ছে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, হতে পারে সে আপনাকে ইউএসডিটি যে কোনো কয়েন দিতে পারে। তো ধরে নিন সে আপনাকে বিটিসি মানে বিট কয়েন দিবে। তো আপনি বিট কয়েন এটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে, সেন্ড এবং রিসিভ। যেহেতু আপনি রিসিভ করবেন, রিসিভে একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস বিটিসি রিসিভ করার জন্য। তো আপনি কি করবেন, এই যে কপিতে একটি ক্লিক করে দিবেন। এবার যে ক্লিক করা হয়ে গেছে, এবার আপনি তাকে মেসেজে এই অ্যাড্রেসটি জাস্ট সেন্ড করে দিবেন, সেখানে পেস্ট করবেন, তাহলে অ্যাড্রেসটি অটোমেটিক পেস্ট করা হয়ে যাবে। তাকে আপনি সেন্ড করে দিবেন, সে আপনাকে বিট কয়েন দিতে পারবে এই অ্যাড্রেসে। আচ্ছা, এবার ধরে নিন আপনি এখান থেকে বিটকয়েন কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে সেন্ড করবেন? সেম একই নিয়ম, এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যেই অ্যাড্রেসে আপনি সেন্ড করতে যাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিবেন, আর এখানে বিটিসি অ্যামাউন্ট টাইপ করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে জাস্ট প্রসিজারগুলো ফলো করবেন, তাহলেই সেন্ড করা হয়ে যাবে। তো আশা করি ভিডিওতে সবকিছু বুঝতে পেরেছেন। তাও যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টে এসে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।